তো 100টা কোশ্চেনের সলিউশন, তাই তো? 100টা কোশ্চেন। তো 100টা কোশ্চেন দিয়েছিলাম, যার মধ্যে কি ছিল? 40টা কি ছিল? জিকে ছিল। আর 20টা রিজনিং। তারপরে 20টা ইংলিশ। আর 20টা ম্যাথস। ম্যাথে অনেকে কম পেয়েছে আজকে, আমি জানি। আচ্ছা, বেশি দিয়েছে অঙ্ক। টোটাল কত মার্কস হয়েছে বলো? কার কত হলো? হাইয়েস্ট কত আসলো? বলো বলো, প্র্যাকটিস তো করতে হবে না? আমি তো পিডিএফ দিতে পারতাম। 51.25। আর 59, 52, এগুলো ভালো মার্কস, কিন্তু খারাপ না, কারণ এখানে 20 ইংলিশ আছে কিন্তু। ম্যাথ হার্ড ছিল। ম্যাথ ম্যাথ হার্ড ছিল, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু তোমাদের জিকে তো একটু জিকে জিকে তো একটু পাকা হওয়ার দরকার। দেখো 43 মইনুর। দেখো, তো এটার অ্যান্সার তোমরা দেখে নিও, যে কোন নাচের মুখ্য বিষয় রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী। তো অ্যান্সার কি, এটা দেখে নিয়েছো। কথাকলি। এখন জানতে হবে কথাকলি কোন রাজ্য। কোন রাজ্য কথাকলি? কেরালা। আর কুচিপুড়ি? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম আর বিহু আসাম। গুড। নেক্সট দেখো, তারপর বলছে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিজি পদে নিযুক্ত কে হলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অপশন সি দলজিৎ সিং চৌধুরী। কি? দলজিৎ সিং চৌধুরী। এইবার এনএসজির ফুল ফর্ম দেখো রয়েছে কি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। কোথায়? নিউ দিল্লি, মুখস্থ রাখবে। নেক্সট, তিন দাগে ছিল সম্প্রতি বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায়? বৈদিক ঘড়ি কোথায় উন্মোচন করা হয়েছে? এটা উজ্জয়িনীতে করা হয়েছে। বৈদিক ঘড়ি মানে বৈদিক যুগের যে ঘড়ি, সেই ঘড়ি। আচ্ছা, এই সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল? সম্রাট অশোক। এই সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। আচ্ছা, ভোপাল কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। জয়পুর? আর জয়পুরে কি বলা হয়? পিঙ্ক সিটি বা গোলাপের শহর হিসেবে জানি। গুড। নেক্সট, চার দাগ দেখো, পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? তো মুখস্থ রাখার ট্রিক্স আছে এটা। পিতাজি। কি? পিতাজি। হচ্ছে পিতল, তৈরি কি দিয়ে? তামা আর জিঙ্ক। জিঙ্ক মানে দস্তা, এই তামা আর দস্তা দিয়ে। অ্যান্সার অপশন এ। আর জার্মান সিলভার যদি বলে, নেতাজি। কি? জার্মান সিলভার কি দিয়ে তৈরি? নেতাজি। তার মানে কি? নিকেল। নিকেল প্লাস তামা প্লাস জিঙ্ক। তাহলে কি, নিকেল তামা আর দস্তা মিলে জার্মান সিলভার। আর হচ্ছে পিতাজি হচ্ছে পিতল। এটা কিন্তু মাথায় রাখবে। আর তামার টিন মিলে কাঁসা। তামার টিন মিলে কি? কাঁসা। মুখস্থ রাখবে এটা। নেক্সট, সম্প্রতি মহারানা প্রতাপ এর 21 ফুট স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা কিন্তু হায়দ্রাবাদে হচ্ছে। ঠিক আছে। আর নাগপুরকে কি বলা হয়? কমলালেবুর শহর বা অরেঞ্জ সিটি ইংলিশে যদি বলি, তাই না? মাথায় রাখবে। নেক্সট, হ্যাঁ বলে, ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। দেখো, দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? তাহলে কার রাজত্বকালে হয়েছিল? জালালউদ্দিন খলজির রাজত্বকালে কিন্তু দাক্ষিণাত্যে প্রথম মুসলিমদের আক্রমণ হয়েছিল।
ঠিক আছে। তারপরে তো জালালউদ্দিন খলজিকে এ করে আলাউদ্দিন খলজির মানে প্রথম আক্রমণই করেছিলেন, কিন্তু তারপরে তো মালিক কাফুরকে উনি পাঠিয়েছিলেন। ঠিক আছে। এই যে রাজিয়াটা মনে রাখবে, সুলতানা রাজিয়া 1236 থেকে 1240। ঠিক আছে। এই 4 বছর মাথায় রাখবে, ইনি কিন্তু রাজত্ব করেছেন। আর দিল্লির একমাত্র মহিলা সুলতান, একমাত্র মহিলা, তিনি হচ্ছেন সুলতানা রাজিয়া। আর এই ফিরোজ শাহ তুগলককে কি বলা হতো? সুলতানি যুগের আকবর বলা হতো। কি বলা হতো? সুলতানি যুগের সুলতানি যুগের আকবর। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। সুলতানি যুগের আকবর, যেমন কাশ্মীরের আকবর কে? কাশ্মীর কে? জয়নুল আবেদিন। জয়নুল বাংলার বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহ মুখস্থ রাখবে। নেক্সট, উনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা ছিলেন। 7 দেখো, ভারতীয় সংবিধানে কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন? তো কেন্দ্র ও রাজ্যের ভিতরে ক্ষমতার বন্টন আমরা জানি যে একটা কেন্দ্র তালিকা বলে, একটা রাজ্য তালিকা বলে। তো এটা কিন্তু অপশন ডি, সপ্তম তপশিলে আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, তারপর দেখবো যে লবণ সত্যাগ্রহ কোন সালে? আচ্ছা, লবণ সত্যাগ্রহ মানে মনে আছে তো তোমাদের, যে হচ্ছে ওই যে 12 মার্চ, তাই তো? তাই তো? হুম। 12ই মার্চ কিন্তু 78 জন নিয়ে শুরু করেছিল। কজন? 78 জন। 78 জন, মানে কোথাও কোথাও 72 জনও পাবে। দিয়ে শুরু করেছিল, উনি হাঁটতে শুরু করেছিল যে লবণ সত্যাগ্রহ, তাই তো? সেখানে কি করলো, যে লবণের উপরেও কি ব্রিটিশ সরকার কর বসিয়েছিল, সেই কর দেব না। ঠিক আছে, যে আমরা লবণ আমরা নিজেরাই উৎপাদন করবো, কোনো প্রকার কর দেব না। দিয়ে এই যে আইনটা ছিল, সেই আইনটাকে ভঙ্গ করেছিল। আর তাই নাম হয়েছিল কি? আইন অমান্য আন্দোলন। কি নাম হয়েছিল? আইন অমান্য আন্দোলন। আর সেই আইন অমান্য আন্দোলনটাই হচ্ছে লবণ সত্যাগ্রহ। অ্যান্সার অপশন এ। ঠিক আছে। দেখো এখানে, তো এখানে গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে। এখানে দেখো লেখা আছে সবরমতী আশ্রম থেকে। এটা পরীক্ষা আসবে, কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী আশ্রম থেকে। কবে? 12ই মার্চ। ঠিক আছে, মাথায় রাখবে। 6 এপ্রিল পর্যন্ত। আচ্ছা, তারপর দেখো এখানে একটা জিনিস মাথায় রাখো, যে 1920 সালে কিন্তু অসহযোগ আন্দোলন, প্রথম গণ আন্দোলন, প্রথম প্রথম গণ আন্দোলন কিন্তু এইটা অসহযোগ আন্দোলন। গান্ধীজির করা প্রথম গণ আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটা 1922 সালে ফেব্রুয়ারি মাসে, 1922 সালের ফেব্রুয়ারি মাসে কি করা হয়েছিল? একে প্রত্যাহার করা হয়েছিল। কেন প্রত্যাহার করা হয়েছিল? উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরা নামক স্থানে কি করা হয়েছিল? জনগণ জনগণ রেগে গিয়ে কি করেছিল? পুলিশদের ঘাঁটি উড়িয়ে দিয়েছিল, ব্রিটিশ পুলিশ। হুম। ঠিক আছে। নেক্সট, যদি পৃথিবীতে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বলছে কি? এক মিনিট, এটা খুবই শীতল, ঠান্ডা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। কি যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো, তবে এর অবস্থা হতো কি? হতো ঠান্ডা হয়ে যেত। কেন বলতো? কারণ এই যে 34%, কত পার্সেন্ট? 34% কিন্তু থেকে যাচ্ছে বায়ুমণ্ডলে, যেটাকে কি বলা হয়? অ্যাবডাকশন। কি বলা হয়? অ্যাবডাকশন পদ্ধতি হয়, যেটা কি অ্যালবেডো বলে। কি বলে যেটাকে আবার? যার নাম বলে অ্যালবেডো। অ্যাবডাকশন বলতে হয় আর কি, অ্যালবেডো বলে। কি বলে? অ্যালবেডো বলা। এই যে 34% তাপ কিন্তু থেকে যায়। ঠিক আছে, বায়ুমণ্ডল যেতে দেয় না। এই জন্যই তো বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে কি হতো? ভূপৃষ্ঠ আসতো তাপটা, তারপরে রিফ্লেক্ট হয়ে আবার আসমান বা আকাশে ফিরে যেত। তাহলে এই 34% আর কি অ্যাবজর্ব হতো না। আর অ্যাবজর্ব না হতো, তাহলে উষ্ণ হতো না। আর এখন যে গরম পড়ছে, 41 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে চলে যাচ্ছে, রাজস্থানকে আমরা হার মানিয়ে দিচ্ছি, সেটা আর হতো না, তাই না? তো এটার অ্যান্সার হচ্ছে ওই জন্য অপশন ডি, খুব ঠান্ডা। নেক্সট, ওই যে সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। তো আমাদের আমাদের যে অবস্থাটা এখন বর্তমানে হয়ে রয়েছে, যে 34% অ্যাবজর্ব হচ্ছে, এখন হয়তো তার থেকে বেশি পার্সেন্ট অ্যাবজর্ব হচ্ছে, কারণ বায়ুমণ্ডলে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এটা ওই যে গ্রিন হাউস গ্যাস, যেটা ওই গাছ প্রতিফলনের ক্ষেত্রে কাচের ঘর করে যেটা করা হতো, রিফ্লেক্ট যাতে হয়ে বাইরে না যায়, তো সেই সিস্টেমটাই কাজ করে, এখানেও তাই করা হয়, দিয়ে সেটাকে এনার্জি হিসাবে কাজ করে। নেক্সট,
জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম রাজ্য, সবাই জানা উত্তরপ্রদেশ। মাথা রাখবে এসসি শিডিউল কাস্ট সবথেকে বেশি কিন্তু উত্তরপ্রদেশে। আর যদি বলে শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইব শিডিউল ট্রাইব হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, শিডিউল ট্রাইব মধ্যপ্রদেশ, আর শিডিউল কাস্ট যদি বলে উত্তরপ্রদেশ, তোমার কিন্তু হয়ে যাবে অ্যান্সার। ওকে, তো দেখো ভারতের সব থেকে কম জনবহুল রাজ্য কোনটা? কম জনবহুল হচ্ছে সিকিম, সব থেকে কম। এবার আসি ঘনত্ব। ভারতের জনঘনত্ব কত আছে? পরীক্ষায় আসে 2011 অনুসারে 382 জন পার বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। এবার জনঘনত্ব সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি বিহারে। কত বলতো? 1102। 1102 জন পার বর্গ কিলোমিটার। আর সব থেকে কম কোথায় আছে? আর সেকেন্ড পজিশনে কে আছে? কত আছে? 1000, কোথাও 56 আছে, কোথাও কম আছে। এগুলোটা এটা নিয়ে কয়েকটা মত হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক 1056। ঠিক আছে, তো যাই হোক এটা সেকেন্ড পজিশনে আছে। আর সব থেকে কম কোথায় আছে? অরুণাচল প্রদেশে কিন্তু সব থেকে কম জনঘনত্ব রয়েছে, এটা মাথায় রাখবে। এবার যদি বলি আমরা এরিয়া নিরিখে, এরিয়া নিরিখে সব থেকে বড় রাজ্য কোনটা? এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরীক্ষা আসে, তো হয়ে যাবে রাজস্থান। এরিয়ার নিরিখে, এরিয়া 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 মানে আয়তন, রাজস্থান সবচেয়ে বৃহত্তম, লার্জেস্ট। আর ক্ষুদ্রতম কোনটা? স্মলেস্ট কোনটা? হয়ে যাবে গোয়া। নেক্সট, আচ্ছা বৃহত্তম মহাদেশ কোনটা? লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা? এশিয়া। আর ক্ষুদ্রতম? ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, তাই তো। ভ্যাটিকান সিটি হচ্ছে দেশ, আর রাশিয়া হচ্ছে বৃহত্তম দেশ। আমি মহাদেশের কথা চলছে। নেক্সট চলে আসুন, আগ্রা মতি মসজিদ কে নির্মাণ করেন? আচ্ছা এখানে যদি অপশনে, এখানে অপশনে এখানে অপশনে ই রাখার দরকার ছিল, ঔরঙ্গজেব। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেন, আচ্ছা দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন? বলো। দেখো মতি মসজিদ দুটো, মাথায় রাখবে। আগ্রার কথা বললে অ্যান্সার হবে শাহজাহান, আর দিল্লির মতি মসজিদের কথা বললে অ্যান্সার হবে কিন্তু ঔরঙ্গজেব। কি হবে? ঔরঙ্গজেব। কোশ্চেনটা এটা দিলে ম্যাক্সিমাম সব ভুল করতে, ম্যাক্সিমাম ভুল করতে। তাই দিল্লির মতি মসজিদ কে? ঔরঙ্গজেব। আর আগ্রার মতি মসজিদ কে করেছিল? সম্রাট শাহজাহান। নেক্সট, তারপর দেখো অসহযোগ আন্দোলন কালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে গান্ধীজিও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, অ্যাকচুয়ালি সরিয়ে নেওয়া হয়, এই গ্রেপ্তার তো নয়, ওনার সব প্ল্যানিং হতো সবকিছু। যাই হোক, তো অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? আমি আগেই ডিসকাস করে আসলাম যে 1920-তে হয়েছিল, আর 22শে ফেব্রুয়ারি মাসে গিয়ে চৌরি চৌরা ঘটনার কারণে প্রত্যাহার করা হয়েছিল। আচ্ছা উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে মানে গ্রহণ করে কোথা থেকে? উদ্ভিদ পুষ্টিগুণ গ্রহণ করে অবশ্যই মৃত্তিকা থেকে কিন্তু ওরা গ্রহণ করে। খনিজ টনিজ কি মৃত্তিকা থেকে কিন্তু গ্রহণ করবে। ঠিক আছে, এইবার একটা জিনিস মাথায় রাখবে, যে উদ্ভিদের জল পরিবহন হয় কোন কলার মাধ্যমে? এটা পরীক্ষা যায়। জতে জল মানে জাইলেম, দেখো জাইলেম। আর খাদ্য পরিবহন ফ্লোয়েম কলা। দেখো মাথায় রাখবে, জতে জল জতে জাইলেম, এটা মনে রাখলেই হচ্ছে। এটা পরীক্ষায় আসে, আলোচনা করলাম। নেক্সট দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? দেখো, তো তো তিস্তা নদী এইভাবে এসছে, মাথায় রাখবে এই পাশে কি? দেখো দুয়ার আছে, আলিপুর দুয়ার আছে, তাহলে এই সাইডটাকে কি বলি আমরা? ইস্ট বলি, আর এটাকে ওয়েস্ট বলি। তাই এদিকে ডুয়ার, দুয়ার মানে কি? ডুয়ার্স অঞ্চল আছে। কি আছে? ডুয়ার্স অঞ্চল। মানে পূর্ব দিকে কি আসছে? ডুয়ার্স অঞ্চল। তিস্তা তাহলে পূর্ব দিক কি হয়ে গেল? ডুয়ার্স। আর পশ্চিম দিক কি হয়ে গেল? তরায়। এইবার এখানে কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয়, তিস্তা নদীতে এই দিক দিয়ে নেমে এসছে, তাহলে যদি বলে ডান, তিস্তা নদীর ডান তীরের অঞ্চলকে কি বলা হয়? তরাই কিন্তু ডান দিক কিন্তু, কারণ
এটা তোমার ডান দিক হয়তো এটা, কিন্তু নদীর বলেছে, তাহলে এই তরাই নদীতে এই দিক দিয়ে নেমে এসছে, উপর থেকে নিচে নেপালের কাছ থেকে নেমে এসছে, তাহলে কি হয়ে যাবে, এর ডান দিক কিন্তু এইটা, তাই ডান দিকে তরাই আর বাম দিকে ডুয়ার্স, এইটা খেয়াল রাখবে, কখনো ডান তীর বা বাম তীর বলে, কখনো পশ্চিম বা পূর্ব বলে, ক্লিয়ার রাখলেই সব ক্লিয়ার। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে, তরাই কথার অর্থ কি? স্যাঁতসেঁতে ভূমি বা স্বচ্ছল অঞ্চল। আর ডুয়ার্স কথার অঞ্চল, ডুয়ার্স কথার অর্থ কি? দরজা। এই দুটো জিনিসও মুখস্থ করো। তাহলে এটা অ্যান্সার কি আসলো? পশ্চিম দিকের অঞ্চলকে তরাই বলে, অপশন সি। এইবার এখান থেকে খাদার আর ভাঙর, এটা কি? খাদার হচ্ছে, খাদার হচ্ছে নবীন, নবীন পলিগঠিত, পলিগঠিত নবীন পলিগঠিত, হ্যাঁ নবীন পলিগঠিত ভূমি হচ্ছে। আর ভাঙর দেখো ভাঙড়ি মাল, ভাঙড়ি মাল মানে কি? পুরনো হয়ে গেছে, এহে মনে রাখতাম আমি, এহে মনে রেখেছিলাম। ভাঙর মানে ভাঙড়ি মাল, তাহলে কি হয়ে যাবে? প্রবীণ একটা বা পুরনো পরিগঠিত সমভূমি। ক্লিয়ার? এখান থেকে কিন্তু খুব কমন আসে এই পার্টটার থেকে। নেক্সট, বিশ্ব পর্যটন দিবস, খুব সুন্দর কোশ্চেন এটা, বলো বলো। তোমার নেটওয়ার্ক প্রবলেম। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? তো অনেকে হয়তো এটা অ্যান্সার করেছে আর ভুল হয়ে গেছে, যে এটা অ্যান্সার করেছে ভুল হয়ে গেছে, কারণ এখানে বলছে বিশ্ব পর্যটন দিবস। বলো বলো তাড়াতাড়ি বলো, কি কোশ্চেন করছে বলো। মাথায় রাখবে হরিত্রী, কি মনে রাখবে? হরিত্রী, তাহলে হরি আগে তারপরে ত্রি, ঠিক আছে? তাহলে হরি হচ্ছে আগে, হ্যাঁ ব্যাস, হ্যাঁ এটা এই মানে হরিত্রী মনে রাখবে, হরিত্রী, তাহলে হরি আগে তাহলে ত্রিপুরা পরে। তাহলে কি দেখো, এটা ন্যাশনাল, ন্যাশনাল এটা, হ্যাঁ ন্যাশনাল ট্যুরিজম ডে এটা, মানে কি জাতীয় বললে 25 জানুয়ারি। আর এবার কিন্তু এটা ইম্পর্টেন্ট, 25 জানুয়ারি কি জন্য ইম্পর্টেন্ট? ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার ডে। ন্যাশনাল ভোটার ডে কেন ইম্পর্টেন্ট? চারিদিকে ভোট চলছে, আর তোমরা খেয়াল রাখবে কোন মাসে কোন কোন রাজ্যে ভোট হচ্ছে, আর কোন কোন জেলায় ভোট আসছে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা ঘাটলে বুঝবে। 2019-এর সাব ইন্সপেক্টরের প্রিলিমস এর কোশ্চেন তোমরা ঘেটে দেখবা, ওখানে একটা কোশ্চেন এসেছিল, ভুল বললাম হয়তো, তার পরের বারে, পরের বার যেটা হয়েছিল ওটাই আছে। ফিলিংস এর কোশ্চেন দেখবে যে এরকম দিয়েছিল যে এই মাসে কোথায় আর কি ভোট হয়েছিল, সেখানে ইউপি ছিল অ্যান্সার, ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, তো সেটা কিন্তু খেয়াল রাখবে এখন কিন্তু, যাই হোক কনস্টেবল যাই হোক হবে, কিন্তু ছিল। তো এটার অ্যান্সার কিন্তু 27শে সেপ্টেম্বর হয়ে যাবে কিন্তু বিশ্ব পর্যটন দিবস। আর জাতীয় বললে তো 25 জানুয়ারি পেয়ে গেলে। আর 5th জুনটা পরীক্ষায় আসে, কি বলো? আজ স্বাস্থ্য দিবস, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তারপর দেখো দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহর তোমাদের আমি দিয়ে দিয়েছি, তোমরা জানো তো। দুর্গাপুর কি? দামোদর, ঠিক আছে? তো এগুলো আর দেখার দরকার নেই। স্পিডে যাবো এবার, হ্যাঁ। 100টা কোশ্চেন। ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতির? এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো এবার, এটা প্রিভিয়াস এর কোশ্চেন, কিন্তু আসার মতো কিন্তু। নেক্সট, কারণ তাপের দাবদাহ যা চলছে। আচ্ছা, লুসাই উপজাতি, উপজাতি থেকে কোশ্চেন আসে, তো লুসাই উপজাতি নোটস দিয়েছে কি জানি না, কিন্তু না যেতে দিয়ে দেবো, এর আগে অনেকটা নোট দিয়েছি। অ্যান্সার হয়ে যাবে কি? মিজোরাম। কি হয়ে যাবে? মিজোরাম হয়ে যাবে কিন্তু কারেক্ট। অপশনে তো আর মায়ানমার নেই, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিজোরাম। নেক্সট দেখো, তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যান্সার হয়ে যাবে কি? অ্যাম্পিয়ার। এ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, ওহম কিসের একক? রেজিস্ট্যান্স বা রোধ, কি? রোধের একক। আর ওহম হচ্ছে রোধের একক, আর রোধাঙ্কের একক কি? ওহম সেন্টিমিটার। কি হয়ে যাবে? ওহম সেন্টিমিটার। ওহম সেন্টিমিটার হচ্ছে কিন্তু রোধাঙ্কের, ঠিক আছে? মাথায় কুলম্বকার,
আরে কে? হ্যাঁ, তড়িৎ আধান যদি বলে এটা, আর ভোল্ট বিভব প্রদে। আরে বাবা, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার গো, কি সব বলছে এরা। তাহলে বিভব প্রভেদটা কি, ভালো করে এককের চ্যাপ্টারটা পড়ে নিও। মণিপুর ওই মিজোরাম ত্রিপুরা দূরে হয়। নেক্সট দেখো, গুণরাজ খা কার উপাধি ছিল? মাদার বসু, মাদার এই চণ্ডীদাস, বউ চণ্ডীদাস কে ছিল জানো তো? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা, মাথায় রাখবা। নেক্সট, কবাডি খেলায় প্রতি দলে কতজন আছে? এই নোটস তো কতবার দিয়েছি তা ঠিক নেই, বলো। কবাডি খেলায় 7 জন, 7 জন থাকে, 7 জন। 3 দুগুণে 6 আর 1 7। আমি কবাডি, মানে যাই হোক, 11 জন ফুটবল ক্রিকেট এগুলো, হ্যাঁ। আর 9 জন বেস বলে হয়, ঠিক আছে, এটা মাথায় রেখো। হুম। তা সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। আর সবচেয়ে ভারী কোনটা? রেডন, মাথায় রাখবে। এই রেডনটা এই রেডনটা কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। এটা কোথায় থাকে? ভূপৃষ্ঠে থাকে। একমাত্র নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যেটা কিন্তু ভূপৃষ্ঠে থাকে সেটা হচ্ছে রেডন। আর সব থেকে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। নেক্সট, মানবদেহে পাচন প্রক্রিয়া শুরু হয় কোথায়? পাচন প্রক্রিয়া, অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রান্ত। ভাই বৃহদান্ত্রে, বৃহদান্ত্রে তোমার খাস বাংলায় বলবো মলত্যাগ হয়, ঠিক আছে, মল। ক্ষুদ্রান্তে তোমার পাচন ক্রিয়া, ঠিক আছে, ক্ষুদ্রান্তে কিন্তু পাচন ক্রিয়া শুরু হচ্ছে। হুম, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে? খুব ইম্পর্টেন্ট, বিহার। এসএসসির ফেভারিট কোশ্চেন এটা। দেখো তারপরে, 26 দ্য গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? এই ছবিটা তো অনেক অনেক জায়গায় দেখেছো। এই ছবি কিন্তু অনেক জায়গায় দেখেছো এই ছবিটা। অ্যান্সার কি হয়ে যাবে? সান ফ্রান্সিসকো, তোমরা অ্যান্সার তো দেখেই নিয়েছো, ঠিক আছে। তারপরে দেখো, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া বা 46টি। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এর ভিতরে 2 প্রকার থাকে, অটো আর সেক্স ক্রোমোজোম। তো অটোজোম করা থাকে 22 জোড়া বা 44টি। আর এটা হচ্ছে 1 জোড়া বা 2টি। এবার মাথায় রাখবে, পুরুষের ক্ষেত্রে আর ওমেনদের ক্ষেত্রে কি কি থাকে? দুটো থাকে, এক্স ওয়াই, আর এটা হচ্ছে এক্স এক্স। আচ্ছা তাহলে বলো, একটা একটা বাচ্চা হবে, ছেলে বা মেয়ে হতে গেলে তারপরে দায়ী কে? বাবা দায়ী না মা দায়ী, বলো তো? বাবা দায়ী। বাবা দায়ী কিন্তু, কারণ বাবা যদি ওয়াই দেয়, কারণ এখান থেকে 2 জন এক্স আছে, এক্সই দেবে, তাহলে এক্স দিল। এ যদি ওয়াই দেয়, এক্স ওয়াই হলে ছেলে হয়ে যাবে। আর এ যদি এক্স দেয় আর এ তো এক্স দেবে, তাহলে কি হয়ে যাবে? মেয়ে হয়ে যাবে তখন। তাহলে দায়ী কিন্তু বাবা। যে সমস্ত ফ্যামিলিতে এরকম উল্টোপাল্টা বলে সেই সমস্ত ফ্যামিলিতে ভালো করে বুঝিয়ে দেবো কানে চড়। তারপর হলো, ববিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে দেখো স্টার মার্ক দেওয়া রয়েছে, কুস্তি। মাথায় রাখবে এনার বাড়ি হচ্ছে হরিয়ানা। এনার বাড়ি কোথায়? হরিয়ানাতে বাড়ি। নেক্সট, হুম, না 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 না, প্রকাশ পাড়ুকোন হচ্ছে ব্যাডমিন্টন। প্রকাশ পাড়ুকোন কে বলতো? দীপিকা পাড়ুকোনের বাবা। বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? অ্যান্সার হয়ে যাবে অ্যানিয়াক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর ভারতের যদি বলে পরম 8000, এটা হচ্ছে ভারতের, এটা বিশ্ব বলেছে বাবা। পরম হচ্ছে ভারতের, মাথায় রাখবে, ওই জন্য তো বলে দিলাম। ভারতের প্রথম সূর্যের অভিযান কি?
আদিত্য এল1। এটা হচ্ছে সূর্য। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে সূর্যের অভিযানগুলো কি বলা হয়? আদিত্য এল1। কোথা থেকে করেছিল? ইসরো। ইসরো সদর দপ্তর কোথায় আছে? ব্যাঙ্গালুরু, মাথায় রেখো। নেক্সট দেখো, ধূমকেতু কার ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধূমকেতু কার? কাজী নজরুল ইসলাম। তো এনার আর একটা কি আছে? ব্যাঙাচি, বিদ্রোহী কবি। তো একজনের দুটো হতে পারে না? বিদ্রোহী কবি আর ধূমকেতু, তিনটে হচ্ছে এনার। ঠিক আছে। আর সুনীল গঙ্গোপাধ্যায় কি? নীল লোহিত। নীল লোহিত। নেক্সট দেখো, এর ছদ্মনামের পিডিএফ তোমাদের দেওয়া আছে, তোমাদের ম্যাম লিখে দিয়েছিল, ম্যামের হ্যান্ড রাইটিং দেখবা, ছদ্মনাম দেওয়া আছে, প্রথমেই দিয়েছিলাম। ফল পাকাতে নিম্নলিখিত এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? অ্যান্সার ইথিলিন, কিন্তু ফল পাকাতে আমরা ইউজ করে থাকি। আর না, আর চিপসের প্যাকেটে কি থাকে? চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন। ওই নাইট্রোজেন দিয়ে ফুলিয়ে রেখে দেবে, 5 টাকা চিপস 5-7টা। দেখো, নাইট্রোজেন থাকে। কার্বন ডাই অক্সাইড কিসে থাকে? কোকা কোলা, কোল্ড ড্রিঙ্ক, যেটা কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস থাকে। টার্জান, এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। টার্জান চরিত্রটির স্রষ্টাকে? আচ্ছা, এডগার রাইস বোরোজ। ঠিক আছে। নেক্সট, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? অ্যান্সার হয়ে যাবে কার্টোগ্রাফি। ঠিক আছে। আর মানচিত্র সংক্রান্ত বিদ্যা যদি বলে, কি বলে দেখো, প্রস্তুত, এটা হচ্ছে কি, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞান, প্রস্তুত বিষয়ক, তখন কার্টোগ্রাফি। আর যদি বলতো যে মানচিত্র সংক্রান্ত বিদ্যা, তখন কিন্তু আর কার্ডিওলজি। এগুলো কিন্তু ভুললে হবে না। এপিওলজি তো জানো, এপিকালচার মানে কি? তাহলে মৌমাছি প্রতিপালন বিদ্যা হচ্ছে এপিওলজি। হর্টিকালচার মানে উদ্যান বিদ্যা। নেক্সট, ডিকশনারি অভিধান, লেক্সিকোগ্রাফি। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে? তো এটা অনেকদিন হয়ে গেছে, এখানে কিন্তু 100% জৈব পদ্ধতিতে চাষবাস হয়ে থাকে, এদের একটা আলাদা মার্কেটও আছে। নেক্সট দেখো, নেকটন কি? জলে সাঁতার কাটে যারা, সাঁতার কেটে বেড়ায় যারা, এরা হচ্ছে নেকটন। আরটা কি থাকে? বেনথস। নেকটন আর বেনথস। বেনথস কোনগুলো বলো তো? ভাসমান থাকে থাকে যারা, ভাসমান, হ্যাঁ, জলে ভাসমান অবস্থায় যারা থাকে তাকে বেনথস বলে। আর নেকটন কি? জলে সন্তরণশীল। ঠিক আছে। নেক্সট, বেনথস, বেনথস। আর থাকে প্লাঙ্কটন। তারপরে দেখো, কেন্দ্রীয় অরণ্য গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? তো আমরা জানি অরণ্য গবেষণা কোথায় আছে? দেরাদুন। উড়িষ্যার কটক শহরে কি আছে? রাইস বা ধান। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে? দুটোই হবে, দুটোই হবে। দুটো আসবে না, এখানে এসে পরীক্ষা আসবে না, আসলে সবাই অ্যান্সার পাবে। দেখো, নতে নদিয়া, বতে 2 বর্ধমান, ঠিক আছে, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান, বাতে বাঁকুড়া, পুতে পুরুলিয়া, টোটাল হচ্ছে 5টা। ঠিক আছে। নেক্সট, ধানবাদ ফুয়েল রিসার্চ। তো ফুয়েল রিসার্চ বললে ধানবাদ। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? না গো, আরে বাবা, চুনা, চুনা চুনা পাথরের উপকরণই হচ্ছে জিপসাম, জিপসাম নয়, চুনা পাথর হবে। ঠিক আছে। নিচের কোনটি উৎসেচক? তো ট্রিপসিন আমরা জানি উৎসেচক। ঠিক আছে। ট্রিপসিন কোথায় থাকে?
পেপসিন, ট্রিপসিন, এটা তো ক্ষুদ্রান্তে। ট্রিপসিন কোথায়? ক্ষুদ্রান্তে। আর পেপসিন এটা কিন্তু, আচ্ছা ট্রিপসিন, ট্রিপসিন হ্যাঁ অগ্নাশয়, সরি সরি অগ্নাশয়। পেপসিন হচ্ছে কোথায়? পাকস্থলীতে। আর টায়ালিন, আর টায়ালিন উৎসেচক, টায়ালিন মুখগহ্বর। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। যাই হোক, এক দাগ দেখো,